তার সেই ক্রিয়েটিভ স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, টেক ব্যাক বাংলাদেশ, এই স্লোগান গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে ফয়সালার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছে, অনুপ্রাণিত করেছে আমাদের সেই সংগ্রামী নেতা জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে উপবিষ্ট আছেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং দীর্ঘকাল ধরে এই বিএনপির সঙ্গে থেকে বিএনপির সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়েছেন এবং সেই মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন যখন প্রয়োজন ছিল। আমাদের আজকে নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, নাম বলে অনেক সময় লেগে যাবে, কিন্তু তারা যেটা বলেন সবাই যে আসলে অত্যন্ত সত্য কথা যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা অত্যন্ত একটা শক্তিশালী শক্তি অবশ্যই। আর আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে এই সংগ্রামে দীর্ঘ 15 বছর ধরে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন, একজনের নাম বলা হয়েছে, আমি আবার রিপিট করতে চাই, যে ছাত্র দলের সদস্য নয়, বিএনপির সদস্য নয়, কিন্তু গুম ও খুনের বিরুদ্ধে যিনি অবিচল থেকে গোটা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশের গুম ও খুনের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের সঞ্জিদা তুলি, আমি তাকে অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। আমি একটু শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই ছাত্র দলের যিনি চিন্তা করেছিলেন, যিনি ছাত্রদলকে রূপ দিয়েছিলেন, সেই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আজকের এই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের সেই নেত্রী, যে নেত্রী দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে চাই। ছাত্র দলের সেই সব নেতাদের, কর্মীদের যারা অকুতভয় সংগ্রাম করে সেই 15 বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন। আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেকবার কারাগারে ছিলাম, কারো পা ভেঙেছে, কেউ চলতে পারছিল না, তারা আজকে যাই হোক আল্লাহ অশেষ সময় তারা বেরিয়ে এসছে, ছাত্রদের নেতৃত্ব নিয়েছে। আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে, যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন, তার বক্তব্যের জন্যই আমরা অপেক্ষা করছি। আজকে আমি যে কথাটা আপনাদের সামনে সামান্য তুলে ধরতে চাই, যে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি। আমরা আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। ইতিহাসে প্রমাণিত, আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হারিয়েছি,
যারই ফলে দেশত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে।